বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমার যে বিএসএনএলের সিম কার্ডটা রয়েছে ওটায় কোনো নেটওয়ার্ক নেই। আর ওপরে শুধুমাত্র জিও সিম কার্ডের নেটওয়ার্ক রয়েছে, কিন্তু বিএসএনএলে ইমার্জেন্সি কল অনলি লেখা রয়েছে। দেখেই তো মাথা খারাপ হয়ে গেল, কি বিএসএনএল আবার হঠাৎ করে কি হয়ে গেল। আজকে 1 জানুয়ারি। সবার প্রথমে নেটওয়ার্কটা দেখলাম, আর নেটওয়ার্কটা সার্চও করলাম, ম্যানুয়াল সার্চ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতেই নেটওয়ার্ক আনতে পারলাম না। বারবার রেজিস্ট্রেশন ফেল দিচ্ছিল। তো প্রবলেম কোথায় হয়েছে এটা জানার জন্য আমি সর্বপ্রথম বিএসএনএলের সেলফ কেয়ার যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা ওপেন করে সেখানে আমি একটা কমপ্লেন দিলাম। বন্ধুরা, কমপ্লেন লেখার জন্য আমি চ্যাটজিপিটির সাহায্য নিলাম এবং 50 ওয়ার্ডের মধ্যে একটা ছোট কমপ্লেন লিখে বিএসএনএলে সেন্ড করলাম। কমপ্লেন দেওয়ায় কোনো কাজ হলো না। তারপর আমি ভাবলাম তাহলে চলো কাস্টমার কেয়ারে একবার ফোন করে দেখা যাক কি প্রবলেম হয়েছে। তো সেলফ কেয়ার থেকে কাস্টমার কেয়ারের হেল্পলাইন নাম্বার নিলাম, এখানে থেকে আমি ফোন করলাম কাস্টমার কেয়ারে। তারপর কাস্টমার কেয়ারের সঙ্গে আমার কি কথা হলো সেটা তোমাদেরকে আমি শোনাচ্ছি। ফর ইংলিশ প্রেস 2, বাংলার জন্য 3 প্রেস করুন। আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলার জন্য 9 প্রেস করুন। আমরা আপনার কল কাস্টমার কেয়ার অধিকারিকের কাছে ট্রান্সফার করছি। When you have to say something to someone far away, BSNL paves the way. With clarity you can say it's the BSNL way. নমস্কার, বিএসএনএল স্বাগত জানাই। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ বলছি, কাল রাত থেকে আমি কাজ করছিলাম। কাল রাত থেকে এখানে ইমার্জেন্সি কল হয়ে রয়েছে, নেটওয়ার্ক নেই। যে আজকে সকালে বাড়ি গেলাম, বাড়িতে নেটওয়ার্ক আছে, অথচ এখানে কোনো কভারেজ নেই। সঠিক তথ্য দেওয়ার আগে আপনার শুভ নামটা কি জানতে পারি স্যার? ধন্যবাদ স্যার। যেমনটা কি আপনাকে বলে দিই স্যার, আমাদের এখন কলকাতা সার্কেলে এখন স্যার টেম্পোরারি ইস্যু চলছে নেটওয়ার্কের, যার কারণে বলা হচ্ছে 24 ঘন্টা পর এটা আপনার প্রবলেমটিকে সলভ করে দেওয়া হবে। কলকাতা সার্কেলে এখন টেম্পোরারি নেটওয়ার্কের ইস্যু চলছে স্যার। হ্যাঁ, কলকাতা সার্কেলে ঢোকার পর থেকে ইমার্জেন্সি হয়ে রয়েছে। হ্যাঁ, কলকাতা সার্কেলে আপনি ঢুকলেই স্যার আপনার নেটওয়ার্কটা সব চলে যাবে। গেছে তো। হ্যাঁ, এটা কবে থেকে? কালকে থেকে হয়েছে নাকি? এটা স্যার এটা কাল থেকে নয়, মানে আজ রাত থেকে হয়েছিল। হ্যাঁ, ওই তো রাত 12টার থেকে। হ্যাঁ স্যার, এটা কালকের মধ্যে আবার প্রবলেমগুলিকে সব সলভ করে দেওয়া হবে। কি প্রবলেম কি হয়েছে? 4G 5G চালু করছেন নাকি? দেখুন স্যার, আমাদের তো এই বিষয়ে তো স্যার পার্টিকুলার কিছু বলে দেওয়া হয়নি। যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা আপনাকে বলে সাহায্য করলাম স্যার। ও, কালকের মধ্যে ঠিক হবে? হ্যাঁ। ও, মোটামুটি কটা বাজবে তাও? মোটামুটি কালকে পুরো দিন লাগবে নাকি? দেখুন স্যার, আমার তো সেই বিষয়ে পার্টিকুলার কিছু বলা নেই। কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, এইটুকুনি বলা হলো। ও, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। বিএসএনএল কল করার জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলার পর আমরা জানতে পারলাম যে বিএসএনএলের কলকাতা সার্কেলে ইমার্জেন্সি কলের যে প্রবলেমটি হয়েছে সেটা আগামী দিনের মধ্যেই সলভ হয়ে যাবে, এবং সেটা কেন হয়েছে সেটা তারা সঠিকভাবে বলতে পারলো না। 5G চালু হবে কিনা সেটাও সঠিক ক্লিয়ার নয়। অবশ্যই যদি বিএসএনএল থেকে নতুন কোনো আপডেট আসে তো আমাদের চ্যানেলে ফলো রাখো, আমি সবার আগে সেই আপডেটকে তোমাদের সামনে তুলে ধরবো। আর এই ধরনের টেকনোলজি রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। ভিডিওটিতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও কিছু আপডেট নিয়ে হাজির হব তোমাদের সামনে। ভালো থাকবে, নমস্কার।